আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আজকে মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। হালকা হালকা কাশি আছে, এখনো ভালো মতো ভালো হয় নাই। তো সকালে নাস্তা বানাইছি, তারপরে কাজকর্ম করলাম, নাস্তা করলাম, রুমে একটু রেস্ট নিলাম। এখন আবার যেতে হবে দুপুরে রান্না বান্না করার জন্য। তো আজকে দুপুরে হচ্ছে মুরগি দিয়ে মাগলুবা রান্না করব। তো আমি রেসিপিটা আপনাদের সাথে একটু একটু শেয়ার করব। অনেক আপুরাই আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছে, যারা নিয়মিত আমার ভিডিও দেখে। তারা আমার হচ্ছে আরাবিয়ান রান্না বান্নার রেসিপি দিতে বলে। তো ভাবলাম যে আজকে মাগলুবা রান্নাটা শেয়ার করি। আর যারা পুরাতন আপুরা আছেন তারা তো দেখছেনই আগে। তো তাই বলে যে তারা দেখবেন না তা কিন্তু না, তারা দেখবেন। আর আমি একটু অসুস্থতার কারণে সবার কমেন্টের রিপ্লাই একটু দেরি করে দেওয়া হচ্ছে, কারণ ফোন বেশিক্ষণ হাতে রাখতে ভালো লাগে না। তো ইনশাল্লাহ আজকে রান্না বান্না শেষে রুমে এসে বসে তারপরে সবার কমেন্টে রিপ্লাই দিব। আপুরা কেউ রাগ করবেন না, মন খারাপ করবেন না যে আমি কেন রিপ্লাই দিচ্ছে না। আমি ইনশাল্লাহ সবার কমেন্টে রিপ্লাই দিব। শুধু শরীর অসুস্থতার কারণে আমি একটু রিপ্লাই দিতে আমার দেরি হচ্ছে। তো চলেন আপনারা আমার সাথে রান্নাঘরে, আমি রান্না বান্না করি, আপনারা আমাকে সঙ্গ দেন। আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে চলেন রান্না বান্না শুরু করে দিই। বাংলাদেশ থেকে আসার পরে আজকে প্রথম সকালবেলা নাস্তা বানাইতেছি। তো অনেক দিন পর, 1 মাস পর, অনেক দিন বলতে 1 মাস যদিও অত বেশি সময় না, তারপর অনেক সময়। তো 1 মাস পরে আজকে নাস্তা বানাইতেছি। রাত 4টার সময় ঘুম থেকে উঠছি, উঠে নাস্তার জন্য আটা হচ্ছে মাখায়া রাইখা গেছিলাম রান্নাঘরে। 40 মিনিট পর আবারও রান্নাঘরে চলে আসছি। আসার পরে এই তো বানায়া, এগুলার নাম হচ্ছে লোলা। তো বানায় যে তেলে ভাজতেছি। তো অনেকেই হয়তো বা এটা রেসিপি চাইবেন, আমি রেসিপিটা মুখে বলে দেই। তো এখানে ময়দার মধ্যে ইস্ট আর হচ্ছে দুধের গুঁড়া, পরিমাপ মতো লবণ আর অল্প চিনি, যে যতটুকু মিষ্টি খাবেন অতটুকু পরিমাণে চিনি দিয়ে তারপরে আটাটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে হচ্ছে মধ্যে 40 মিনিট রেস্টে রেখে দিলে পরে আটাটা ফুলে যাবে। ফুলে যাওয়ার পরে তারপরে হয়তো বা যে লিচি কেটে কেটে ছোট ছোট রুটির মতো ওই যে বল বানিয়ে নিতে হবে। নেওয়ার পর এই যে এরকম ছোট ছোট রুটির মতো বানাইবেন, বেশি মোটা না আবার বেশি পাতলাও না, মিডিয়াম হচ্ছে করে বানাইয়া তারপরে এই যে তেল দিয়ে, তেল গরম হইলে এক এক করে এই যে চুলার মধ্যে দিবেন, এক এক করে আর দেখবেন এরকম ফুলে ফুলে একদম বল হয়ে যাবে। তো আমি আগে অনেকগুলো বানাই নিয়েছি, বানাইয়া এখন খালি ভাজতেছি। তো দুইবারে ভাজলে হয়ে যাবে। তো একবারে যদি সবগুলা বানায় রাখেন তাহলে আবার একটার সাথে একটা লেগে যাবে, যেহেতু এটা ঠান্ডা পানি দিয়ে বানানো। তো আগে আমি হচ্ছে এটা একটু পানিটা একটু উমা গরম পানি দিয়ে আটাটা মথতাম, কিন্তু এখন আবার ঠান্ডা পানি দিয়ে মথি। কারণ হালকা গরম পানি দিয়ে যদি আটাটা মাখাই তখন হয় কি, এটা তেলের মধ্যে ভাজার পরে ওই মানে তেল তেলা বেশি, তেলে চুপচুপ করে। আর এই ঠান্ডা পানি দিয়া এই আটাটা মাখলে কি হয়, এই যে দেখেন কত সুন্দর ফুলছে না, ফ্লাফি হয়েছে। এটা কোনো তেল তেল ভাব থাকবে না, একদম তেল ছাড়া মানে একটা শুষ্ক শুষ্ক থাকবে। তো আমার ম্যাডামরা তো আবার বেশি তেল পছন্দ করে না, তো এর জন্য এইভাবে আমি বানাইতেছি। তো আপনারা যে যেভাবে খান সেভাবে আপনাদের পছন্দ মতো বানাইতে পারবেন আইডিয়া করে। তারপরে এই তো দেখেন আমি একটা একটা করে দিতেছি, আর চামচ দিয়ে একটু গরম তেল উপরে উঠায় উঠায় দিলেই কি সুন্দর বলের মতো ফুলে যাচ্ছে। তো এইভাবে আমি সকালের নাস্তাটা বানাই। তো দেশে যাওয়ার আগে আমাকে কয়েকজনে এটা রেসিপিটা দিতে বলছিল, কিন্তু ওই সময় তো আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি আর ওই নাস্তাটা বানাই নাই, এর জন্য আর দেওয়া হয় নাই। তো এই জন্য এখন মুখে এই রেসিপিটা বলে দিলাম, আপনারা সকালের নাস্তা কিংবা সন্ধ্যার নাস্তায় এই রেসিপিটা বানায়া খাইতে পারেন। তো বানানো সব হয়ে গেছে, সকালে কাজকর্ম শেষ করছি, নাস্তা টাস্তা করে দুপুরে রান্না বান্নার এই যে আয়োজন চলতেছে। তো এখানে আমি প্রথমে একটা ছোট বাটি নিছি, বাটির মধ্যে একটু হচ্ছে মুরগির মাংসের মশলা, তারপরে ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া, এগুলো আমি দিতেছি। তো আজকে আমি মুরগির মাংস দিয়ে মাগলুবা রান্না করব। তো এই জন্য আমি অল্প অল্প করে যতটুকু আমার মশলা লাগবে অল্প অল্প করে আমি একটা বাটির মধ্যে দিয়ে নিচ্ছি, এতে করে পরে একবারে মশলাটা কষানোর সময় ঢেলা দিব।
সুবিধা হবে। আমি সবসময় এভাবে বাটির মধ্যেই সব মশলা নিয়ে নিই। তারপরে এখানে আছে আনাম জিরা, আনাম ধনিয়া, তারপরে গরম মশলা, এলাচ, দারচিনি, তারপরে এই যে লাল লাল দেখতেছেন এগুলো হচ্ছে শুকনা মরিচের গুঁড়া। তারপরে এখানে পাতিল ভরে পানি দিতে হবে। পানিটা গরম হইলে আমি বাসমতি চাল 1 ঘন্টা আগে ভিজায় রাখছিলাম। তো চালটা ভালো করে ধুয়ে পানিটা গরম হইলে ওইখানে পরিমাপ মতো হচ্ছে লবণ দিতে হবে। দেওয়ার পরে এই যে চালটা এই যে পানির মধ্যে দিয়ে দিলাম। এখন চালটা আমি কি করব, মানে হাফ সিদ্ধ করব, একদম মানে ফুল সিদ্ধ করব না, যেহেতু এটা আমি আবার ওই মাগলুবা রান্না করার জন্য দমে বসায় রাখবো। আজকে আমি মাগলুবা রান্নার ফুল রেসিপিটা শেয়ার করতেছি, কেননা অনেক আপুরা আছেন নতুন, তারা রেসিপি হয়তো বা চাইতে পারেন, এই জন্য ভাবলাম যে রেসিপির ফুল ডিটেলসটা আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি এবং বলেও দিই। তো এখানে আমি যে চুলার মধ্যে পাতিল বসাইয়া তেল দিয়ে দিছি। তেল দেওয়ার পরে এখানে ক্যাপসিকাম, মরিচ আর পেঁয়াজ আমি কাইটা নিয়েছিলাম। এখন আমি এগুলা তেলের মধ্যে একটু ভাজবো। ভাজার পরে আমি এখানে হচ্ছে দিব, কি বলে যে পেস্ট, টমেটো পেস্ট। দেখেন অনেক দিন পর দেশ থেকে আসছি না, এখন এগুলা এখানকার জিনিসপত্রের নামও ভুইলা গেছি গা। তো টমেটো পেস্ট, আমি একটা টমেটো পেস্ট দিলাম। এই টমেটো পেস্ট দিলে কি হয়, এই মাগলুবার রান্নার কালারটা সুন্দর আসে। তো টমেটো পেস্ট দিলাম এখানে হচ্ছে। দেওয়ার পরে আমি আদা রসুন বাটা এটার মধ্যে আমি দিব, দিয়ে ভালো মতো আমি কষাই নেব। কিছুক্ষণ কষানোর পরে বাকি মশলাগুলো আমি হচ্ছে এখানে দিয়া পানি দিয়ে এইদিকে মশলা কষানো হতে থাকবে, আর ওইদিকে আমি মুরগিটা এখনও কাটি নাই। আর আমি খুব তাড়াহুড়া করতেছি, কারণ রান্নাঘরে আমার অনেক কাজ এখনও বাকি। তো আমি ভাবলাম রান্নাটা আগে বসাই দিয়ে তারপরে এটা দমে বসাই দিয়ে আমি হচ্ছে রিল্যাক্সে অন্যান্য কাজ করি। এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, আর ওইদিকে আমার অন্যান্য কাজগুলো আমার সুন্দর মতো আমি করতে পারবো। তো এখানে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, লবণও আমি দিয়ে দিলাম। তো মোটামুটি আমি সব কিছু দিয়ে দিছি। তারপরে এখন জায়গার জিনিসগুলা জায়গায় রেখে দিচ্ছি। আমি আবার কি করি, রান্না করি আর এই জিনিসপত্র এক দিক দিয়ে রান্না করে আরেক দিক দিয়ে যেটা আমার অপ্রয়োজনীয় ওইটা আমি সাথে সাথে আমি গুছায় রাখি। এতে করে কাজগুলো সুবিধা হয়, আর জিনিসগুলো মানে রান্নাঘরটা এলোমেলো দেখা যায় না। রান্না করার সময় যদি রান্নাঘরটা এলোমেলো লাগে, এখানে একটা ওইখানে একটা, তাইলে কিন্তু একদম এলাহি কাণ্ড হয়ে যায়। ওই রান্নাঘরে মনে করেন কাজ করতে অনেক দেরি হয়ে যায়। তো রান্না করব আর গুছাবো এইভাবে করলে কাজগুলো অনেক সহজ হয়ে যায়। দেখেন আমি যখন কাজ করতে আসি তখন আমি আমার একটু সময়ও আমি হচ্ছে মানে ফাঁকিবাজি করি না। তো সব সময়গুলো কাজে লাগাই, প্রতিটা মিনিট আমি আমার কাজে লাগানোর চেষ্টা করি। তো ভাবলাম যে আমি কিন্তু চাইলে মুরগিটা আগে কাইটা ধুইয়া পরিষ্কার করে একবারে সব কিছু রেডি করে রান্নাটা বসে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। যেহেতু আমার হাতের সময় খুব কম ছিল আর আমার অন্যান্য কাজ ছিল, আমি কি করছি ওইদিকে মশলাটা কষাইতে দিয়া আমি হচ্ছে এখানে মুরগিটা কাইটা নিচ্ছি। ওইদিকে আমার মশলাটা কষাইতে হবে, আর আমি মশলা অনেকক্ষণ ভরে কষাই। এতে করে হচ্ছে যত মশলা কষাবে রান্না আরও বেশি ভালো হবে। তো এই জন্য আমি ভাবলাম যে মশলা কষাইতে অনেক সময় লাগবে, তো আমি মশলাটা ওইদিকে কষাইতে দিয়া এইদিকে আমি মুরগিটা কাইটা ধুয়া পরিষ্কার করে নিই। আর মুরগি কাটতে বেশি সময় লাগে না, আমার অনেক তাড়াতাড়ি আমি মুরগি কাইটা ফেলতে পারি। আর ছোট ছোট মুরগি তো বেশি এমনি সময় লাগবে না। আর আমি তো একদম ছোট ছোট করব না, এরকম 4 পিসই থাকবে, একটা মুরগি 4 পিস। তো এটা হচ্ছে 600 গ্রামের মুরগি, একটা মুরগি 4 পিস করেই হচ্ছে রান্না করব, কারণ এত ছোট ছোট পিস মাংস আমার ম্যাডামরা খাইতে পছন্দ করে না, এজন্য এইভাবে বড় বড় পিসই ওনারা পছন্দ করে। তারপর আমি অনেক সময় দেখা যাচ্ছে যে ছোট পিস করে রান্না করি, তখন আবার আমার ম্যাডাম বলে যে বড় পিস করে রান্না করতে, কেননা তারা যখন খাইতে বসে দেখা যাচ্ছে যে ফয়সালে সব মাংস বাইসা বাইসা ছোট ছোট পিস পায়, ও খেয়ে ফেলে। তো এই জন্য বড় বড় পিস করে দিলে কি, ওনারা তো এক প্লেটে বসে খাবার খায়, সুন্নতি খাবার। এক প্লেটে বসে সবাই চারপাশে বসে গোল করে মাঝখানে প্লেট রেখে বসে খায়। তো ওই খাবারটা খেলে, তো মুরগির পিসগুলো বড় থাকলে সবাই এক পিস করে মুরগি নেয়, নেওয়ার পরে যার যার সাইডে এক পিস করে মুরগি নেয়, সবাই যার যার মতো মানে সুন্দর মতো সমানভাবে খাইয়া উঠতে পারে। আর ছোট করে দিলে ফয়সাল খাইয়া ফেলে, এটাই হচ্ছে কারণটাও আজকে বলে দিলাম। তারপরে আমার এখানে মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসের পিসগুলা সুন্দর মতো ধুইয়া পরিষ্কার করে নিয়েছি। এখন আমি
এই তো মশলার ভিতরে দিয়ে যে কষাচ্ছি, কষাইতে দিয়ে আবার ওইদিকে আমি সবজি সব ধুইয়া ছুইলা রাইখা দিছি, এগুলো আবার সবজিগুলা কাইটা তারপরে আবার তেলে ভাজতে হবে। তো আপনারা প্রসেসিংগুলো দেখেন, যে আপুরা দেশের বাইরে থাকেন তারা মাগলুবা কিভাবে রান্না করেন আমি জানি না, কিন্তু আমি আজকে কিভাবে রান্না করতেছি সেটা আপনারা দেখেন। ইভেন একদিন এইভাবে আপনার হচ্ছে ম্যাডামদের এভাবে রান্না করে খাওয়াবেন, দেখবেন যে অনেক ভালো বলবে। ঠিক আছে, তো এইখানে যে আমি যে এটা হচ্ছে কুচা, এখানে কুচা বলে, আর আমাদের দেশে যে জালি কুমড়া আছে না ওইটা, তো ছোট ছোট এটা, আর আমাদের দেশে জালি কুমড়া অনেক বড় বড় হয় না, তো ওই রকমই ওইটাই তো মনে হয় জালি কুমড়াকে কুচা বলে। এখানে ছোট ছোট থাকাকালীনই ওরা বিক্রি করে ফেলে, বড় হইতে দেয় না। তো আমি এখানে একটা বেগুন নিছি, কুচা নিছি, আর আলু নিছি, তারপরে হচ্ছে গাজর নিছি একটা। সব সবজিগুলো দেখেন আমি এভাবে গোল গোল করে কাইটা দিচ্ছি। তো মাগলুবা রান্না করলে সবজিগুলো এভাবে গোল গোল করে কাইটা দিলেই হচ্ছে সুন্দর দেখতে লাগে। তো আমার সবজিগুলো কাটা হয়ে গেলে আমি এগুলো আবার তেলে সব সবজিগুলো ভাইজা নিব। তো দেখেন রান্না করার কত প্রসেস। আমাদের দেশে হইলে কী করতাম, এই সবজিগুলো কাইটা মাছ ভাইজা মশলা কষায়া সবজিগুলো দিয়ে কষায়া মাছ দিয়ে দিতাম, কিন্তু এখানকার রান্না দেখেন মানে কত রকমের প্রসেস করে রান্না করতে হয়। তারপরে যাই হোক, শরীরটা যদিও ভালো না, কষ্ট করে রান্না করতেছি। তো এখানে হচ্ছে ফ্রাই প্যান দিয়ে দিলাম চুলার মধ্যে, চুলায় আগুনও জ্বালাই দিলাম। এখন আমি এই যে এই তেল দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ভাজা পোড়ার তেল, এই তেল দিয়ে শুধু ভাজা পোড়া করি, আর ওই যে বাটার দিয়ে রান্না বান্না করি, কারণ আমার ম্যাডাম এখন সয়াবিন তেলের তরকারি খায় না। এতে ভালো শরীরের, সয়াবিন তেল খাইলে শরীরে মেদ বাড়ে। তো যাই হোক, এখানে তেল গরম হয়ে গেছে, আমি যে বেগুনগুলা সর্বপ্রথম ভাজা নিব, কেননা বেগুনগুলা পরে ভাজলে দেখা যাচ্ছে আলু ভাজবো তেলগুলো কালো হয়ে যেতে পারে, বেগুনগুলো কালো হয়ে যাবে, এর জন্য বেগুনগুলো আগে ভাজবো। আর বেগুন দেওয়ার পরে এখানে জায়গা ছিল, তো ভাবলাম যে জায়গা হচ্ছে বাঁচায় রেখা লাভ নাই, চারপাশ দিয়ে আমি হচ্ছে কুচাগুলা দিয়া দেই, তাহলে দুইটা একসঙ্গে ভাজা হয়ে যাবে। বললাম না যে কোনো জিনিস আমি মানে রাখবো না, আমার সময়কেও আমি আমার কাজে লাগাবো, তারপরে কাজকেও কাজে লাগাবো। ঠিক আছে, সব কিছুকে কাজে লাগাবো, সময় নষ্ট করা যাবে না। যত তাড়াতাড়ি রান্না করা শেষ হবে তত তাড়াতাড়ি আমি আমার রুমে গিয়ে রেস্ট নিতে পারবো। ঠিক আছে, তো এইখানে আমি মনে করেন যে পাল্লাফাল্লি ধরে কাজ করি, যেমন মানে একটা টার্গেট থাকে আমার, যখন কাজে হয় তখন আমার মনে হয় যে এই কাজটা আমি এত সময়ের মধ্যে শেষ করব। তো ঠিক আমার সেই কাজগুলো ঠিক সেই সময়ের মধ্যে শেষ হয়ে যায়। আমি মানে টাইম দেখি না, একদম কাজ কমপ্লিট করে টাইম দেখি, তখন দেখি যে না আমার কাজগুলো সেই টাইম মধ্যে শেষ হয়ে যায়। তারপরে ভাজাও হয়ে গেছে, এখন আমি উঠাই নিলাম। এখন আমি এখানে আলু দিয়া দিব। আলুর আগে গাজরগুলা দিয়ে ভাজা নেই, গাজর দেওয়ার পর একটা গাজর, আর আলুর মানটা একটু বেশি ছিল কেন, কারণ আমার কফিলে আলু খাইতে পছন্দ করে মাগলুবার, এর জন্য আলুটা একটু বেশি করে দিছি। আর আমিও আলু খাইতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু আলু খাওয়া আমি কমাই দিয়েছি। আমি নিজে বর্তমানে একটু ডায়েটে আছি। দুপুরে খাবারটাও আমি ভাতগুলা মেপে খাচ্ছি, আমি সালাডটা একটু বেশি খাচ্ছি, আর এক পিস মুরগির মাংস খাচ্ছি। তো রাতের বেলা হচ্ছে এই যে রুটি হাবিজাবি যেটা ম্যাডামরা আনে ওইটাই খাই। তো একটু ডায়েট কন্ট্রোল করব। আমার স্বাস্থ্য মনে হয় একটু বেড়ে গেছিলো, বাড়িতে যাওয়ার পরে আমি নিজেকে আয়না দিয়ে দেখি যে বড় স্বাস্থ্য বেড়ে গেছে। তো এখানে আসার পরে আবার এখন একটু স্লিম হয়েছি, তো আরও স্লিম হব। আমি মাপতে হবে যে কত কেজি ওজন হয়েছি, কয় কেজি কমছি, কারণ নিজেকে নিজে আয়না দিয়ে দেখলে বোঝা যায় যে কতটুকু স্বাস্থ্য কমছে। তো এরকম যদি আমি খাবার প্রতিদিন কন্টিনিউ করি, তারপরে ইনশাল্লাহ আমি খুব দ্রুত হয়তো বা আরও স্লিম হয়ে যাব। তো নিজের স্বাস্থ্যকে এখন থেকেই সচেতন হতে হবে, না হলে একবার যদি স্বাস্থ্য বেড়ে যায় ওইটাকে নিয়ন্ত্রণে আনা খুবই কষ্টকর। আর যেহেতু আমি এখানে আমার কাজ করতে হবে, তো এই আমার এত স্বাস্থ্য হইলে আমি কাজ করতে আমার খুব সমস্যা হয়ে যাবে। সব কিছু ভেবে চিন্তে আমি আমার এই যে আর একটু স্লিম হওয়ার উদ্যোগে নামছি।
দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। আর এখানে তো মাপার ওজন মাপার আছেই, ওইটা দিয়ে আমি নিয়মিত মাপবো যে কত কেজি কমছি, তাহলে বুঝতে পারবো। তারপরে তো আমি মুরগির মাংসটাও ভাজছি। মুরগির মাংস কিন্তু মশলা দিয়ে আগে কষাইয়া হাফ হাফ সিদ্ধ করে কষাইছি, ফুল সিদ্ধ করি নাই। তারপরে হচ্ছে ওইটা উঠাইয়া আবার তেলে ভাজলাম, ভাজার পরে আবার ওই ঝোলের মধ্যে মুরগির মাংসগুলো দিলাম, দেওয়ার পরে এই যে সবজিগুলো আলু গাজর নিচে দিলাম, তারপরে বেগুন কুচা এগুলো উপরে দিয়ে দেখেন চারপাশ দিয়ে সুন্দর মতো সাজাই দিচ্ছি। এটা চুলার মধ্যে কিছুক্ষণ রান্না করে তারপর আবার উল্টায় দিব সবজিগুলো দেওয়ার পরে। তারপরে এখানে আমি ওই যে ভাতগুলো যে হাফ সিদ্ধ করেছি না, ওই ভাতগুলো উপরে ঢেলে দিব। তাহলে মনে করেন তারপরে দমে একদম বসায় রাখবো, একদম এদিক থেকে 30 মিনিট দমে বসে রাখলেই আমার রান্না কমপ্লিট। দেখেন একটা রান্না কত প্রসেস করে এখানে রান্না করতে হয়। সকালবেলা ম্যাডামদের জিজ্ঞাসা করছিলাম যে কি রান্না করব, এখন আমার ম্যাডাম বলছে যে উনি জানে না, আমার যেটা ইচ্ছা আমার সেটা রান্না করতে। পরে আমার মনে হইলো যে না, মাগলোবা রান্না করি। আসার পরে যে কদিনে আসছি একদিন করে ম্যাডামদের পছন্দের খাবার রান্না করে খাওয়াইছি। তো আজকে জিজ্ঞাসা করার পরে আজকে ওনারা আর বলতে পারে না যে কি খাবে। তো এই জন্য আমি আমার যেহেতু আমার উপরে ছেড়ে দিছে, আমি ভাবলাম যে মাগলোবা রান্নাটা তো সবাই পছন্দ করে, তো এটাই রান্না করি। তো রান্না ওইদিকে দমে বসাই দিয়া এদিকে ফ্রিজে দেখি পানির বোতল শেষ হয়ে গেছে। তো এখানে আমি পানিগুলা হচ্ছে আরেক কার্টন পানি ফ্রিজে আমি রেখে দিচ্ছি, যেহেতু এখানে প্রচুর পরিমাণে গরম। আর আমি কিন্তু নর্মাল পানি খাচ্ছি, আমি ঠেলায় পরে এখন নর্মাল পানি খাচ্ছি। দেখতেছি আমার কাশি কমতেছে না, এখন কি করব, নর্মাল পানি খাওয়া শুরু করছি। কেননা আমি কখনো নর্মাল পানি খাই না, আমি ফ্রিজের পানি সব সময় খাই। তো এখন দেখি যে মানে ভালো হচ্ছে না শরীর, এখন ঠেলায় পরে নর্মাল পানি খাচ্ছি। তারপরে এই তো ফ্রিজে পানি শেষ হওয়ার আগেই আমি পানি রাখি, কারণ পানি রাখলেই তো ঠান্ডা হয়ে যায় না, একটু সময় লাগে ঠান্ডা হতে। আর যেহেতু এখানে প্রচুর পরিমাণে গরম, পানিটা একটু অনেক বেশি লাগে বাসাতে। তো চুলার মধ্যে পানি বসাই দিলাম, আর এখানে ঝুড়িতে অনেক থালা বাসন ধুয়ে রাখছি, এগুলো আবার জায়গায় গুছাই আর রাখতে হবে। তারপরে একটা রুম আছে বাকি, ওই রুমটাও পরিষ্কার করতে হবে, এই জন্য রান্নাঘরের কাজগুলো খুব দ্রুত শেষ করতেছি। আর আমার সাথে আজকে ফয়সাল নাই, ম্যাডাম ফয়সালকে ভিতরে নিয়ে আটকায় রাখছে, কেননা এখানে করে নাই। ফয়সাল প্রচুর খাবার খায়, মানে এতদিন তো মনে করেন যে খাবার পায় নাই, বাসায় রান্না বান্না হয় নাই, কিনা খাবার খাইছে, খাবার খুঁজে খুঁজেও পায় নাই। আর এখন তো আমি যে আসছি রান্না বান্না করি না, এই ধরেন মাছগুলা ভাইজা রাখি, না মুরগিগুলা ভাইজা রাখলে কি করে, ও আইসা না খাওয়া শুরু করে। 1 মাস আগে কিন্তু এই গাছগুলা করতো না, আমি হাত দিয়ে যেটা দিতাম সেটাই খাইতো, কিন্তু এখন মনে করেন 1 মাস পরে আসছি না, এখন আর আমাকে ভয় পাইতেছে না হুট করে। ওই আমি রান্না বান্না করি, ওই ওই দিক থেকে কী করে ওই মাছ ভাজা নিয়ে খাই ফেলবো। ওই আমি তো রান্না করার সময় ওরে দেই, তারপরেও ওই যে হাত দিয়ে নিয়ে খায়, একটু পরপর ঘুরে ঘুরে আসে আবার নিয়ে খায়। তো এইভাবে যদি ও সবগুলাই খায় ফেলে তাহলে রান্না করব কি বলেন তো। তো ওইটা ম্যাডামে হচ্ছে ক্যামেরায় দেখছে যে ও এরকম করে, আবার ম্যাডামের মেঝু মেয়াইসাও দেখছে যে ও খাবার নিয়ে এরকম করতেছে। পরে শেষে ম্যাডামের জন্য ভিতরে নিয়ে গেছে, ওরে নিয়ে দরজা আটকায় দিছে। আর আমাকে বলছে যে রান্না করে ওই স্টোর রুমে খাবার রাইখা দিতে, তালা মাইরা চাবি হচ্ছে এয়ার ফ্রায়ার আছে না, ওই এয়ার ফ্রায়ার খুলে ওইটার ভিতরে চাবি রাখতে। ওইটার ভিতরে যে চাবি আছে ওইটা আবার ও আবার জানে না, নাইলে যেখানে যেখানে চাবি রাখি সব জায়গাও চিনা ফেলছে, ওইখানে চাবি গিয়ে খুঁজে। ঠিক আছে, ও মানে প্রচুর খাবার খায়। মনে করেন এই 3 দিনে আরও বেশি, আমি আসার পরে একটু স্বাস্থ্য কম কম দেখলাম, এই 3 দিনে আরও বাইরে গেছে ওর স্বাস্থ্য। তো যাই হোক, আমি এই তো রান্নাবান্না শেষ, বড় একটা প্লেট নিছি, এখন আমি এই যে বিসমিল্লা বলে আমি এই যে খাবারটা উল্টাই দিলাম। একদম পারফেক্টভাবে রান্না হয়েছে মাশাল্লাহ। তো এরকম করে পাতিলটা একটু ঝাঁকাই করলে খাবারগুলো একদম সুন্দর মতো হয়। তো এই দেখেন কত সুন্দর হয়েছে, আমি সামনে থেকে আপনাদের সাথে দেখাচ্ছি। তো একদম সবজিগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, ভাতগুলো খুব ঝরঝরা হয়েছে, আর মুরগির পিসগুলো কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। আর
রান্নার খাবারটা অনেক মজা হয়েছে, আসলে অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়ার পরে ওরা সবাই বলতেছে যে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। মানে দেশ থেকে আসার পরে মানে যাই রান্না করতেছি না, খাওয়া দাওয়ার পরে ওরা খুবই প্রশংসা করে, মানে আসার পরে আর কি প্রশংসা করতেছে। আর বলে যে মানে এতদিন আমার হাতের খাবার ওরা অনেক মিস করছে। খাবার কিনাই না খাইছে, কিন্তু খাওয়ার পরে বলে যে কিনাই না খাইছি, কিন্তু বাসায় সবাই মিলা বলছি যে আমার হাতের রান্না সবচেয়ে বেস্ট। মানে এগুলা বলতেছে। পরে আমি আবার ওদেরকে বলি যে আমি একটা তাহলে রেস্টুরেন্ট খুইলা দিই, হ্যাঁ, তাহলে আমার হাতের রান্না মানুষ খাবো না? কই হ্যাঁ, তুই যদি একটা রেস্টুরেন্ট দেস এখানে, কিংবা খাবার রান্না করে যদি রাস্তার সাইডে বসি, তাহলে অনেক মানুষ আমার হাতের রান্না মানে খাবে, আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। এগুলো আমাকে বলতেছে ম্যাডামের মেঝোটা। পরে আমি বলতেছি না না, আমি এখানেই ভালো আছি, আমি ওই রকমে আমি যাব না। পরেও হাসতেছে। যাই হোক, আমার রান্না বান্না এই তো শেষ। পাতিলে একটু লেগে গেছে, ওইটা ব্যাপার না, ওইটা পাতিলটা ভিজা রাখবো তাহলেই হয়ে যাবে। এই দেখেন ফাইনাল লুক। তারপরে এই তো দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে রান্না, কালারটা দেখেন, মুরগির পিসগুলো দেখেন কতটা লোভনীয়। নিজের রান্নার প্রশংসা নিজেই করি, আপনারা তো আর খাবেন না, খাইতে পারতেছেন না, তো আপনারা খাইলে হয়তো বা প্রশংসা করতে পারতেন, কিন্তু আমি যেহেতু খাইছি আমারটা আমি প্রশংসা করি। তো আজকের ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।